হ্যালো এভরিওয়ান, এবার চলে যাচ্ছি মাকে বাড়িতে। এগাতে মনটা ভীষণই খারাপ। মা চলে যাচ্ছে, আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। মায়েরও খুবই প্রচণ্ডই মন খারাপ, যেহেতু এই 6টা দিন মা আমাদের কাছে ছিল, আমরা জোর করে রেখে দিয়েছি। মা কিছুতেই থাকছিল না। তো মা আমাদের বাড়িতে বাচ্চাগুলোর জ্বর হয়েছিল, ও দেখতে এসেছিল, কিন্তু হঠাৎ মায়েরও দেখি জ্বর হয়ে গেছিলো। মাকে সেই জন্য বাড়ি পাঠাইনি। আমি বলি 2 দিন রয়েছাও, জ্বর কমে গেলে তারপর চলে যাবে। একটু আমার মুখটা দেখিয়ে দিলাম যে আমি মাকে এড়াতে যাচ্ছি। এখানে আছে দিদিভাইয়ের মেয়ে, আমি, মা অ্যান্ড আমার মেয়ে। তো চলো এখন যাচ্ছি। টোটো তো আসেনি, টোটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তো একটা টোটো ওই দিকের লাইনে যাচ্ছিলো। দিদি হাত বাড়িয়ে বললো যে রাধামণি যাবে, তো টোটোটা ব্যাকে ঘুরিয়ে নিল। মা এবার টোটোতে উঠবে, উঠে চলে যাবে। খুবই কষ্ট হয়। মেয়েরাই বুঝবে যে মেয়েদের কতটা কষ্ট হয়, যে মা যখন মেয়েকে ছেড়ে চলে যায়। মেয়েদেরও কষ্ট হয় যেমন তেমন মায়েদেরও কষ্ট হয়। এটা মেয়েদের পক্ষে বোঝাটা সম্ভব। তো এখানে দেখো এসে গেছি টোটো, এবার টোটোর জন্য অপেক্ষা করছি। দিদি হাত দেখালো, একটা টোটো দাঁড়ালো না। তো তারপরের টোটোটা একটা টোটো এলো, সে ঘুরলো, বললো রাধামণি যাবে। টোটোটা এবার ঘোরাবে। দিদি এখানে আমি দাঁড়িয়ে আছি, টোটোতে তুলবো বলে মাকে। তো দেখো রাধামণি হয়েছে, টোটোওয়ালাটা ব্যাক করছে। তো খুবই কষ্ট হচ্ছে যে মা এতদিন ছিল, এবার আমাদেরকে ছেড়ে আবার চলে যাবে, আবার কবে আসবে। এবার মা আমার মেয়েকে কোলে দিল, দিদির কোলে দিল। মা এবার টোটোতে উঠবে, মা এবার উঠে চলে যাবে। মা এখন সবাইকে চুল খেয়ে নিচ্ছে গালে করে। টোটোতে উঠে পড়লো, এবার চলে যাবে। প্রচণ্ডই কষ্ট হচ্ছে, এতই কষ্ট হচ্ছে বলে বোঝানো যাবে না। মা এদিকে টাটা করে দিয়ে চলে গেল।